বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, আপনারা জানেন আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিরোধিতা করেছিলেন জোহরান মামদানির বিরুদ্ধে। তিনি জয়ী হয়েছেন এবং এই জানুয়ারি মাসেই আর হাতে গোনা একটা দিন পার হলেই তিনি শপথ নেবেন। এটাই হচ্ছে জোহরান মামদানি ম্যাজিক। সেটা শুধুমাত্র তিনি মুসলিম বা সেখানে তার বিরোধিতা করেছে ট্রাম্প, তার জন্য আজকের এই উপস্থাপন এটা কিন্তু নয়। আজকের এই উপস্থাপন এটা বোঝাতে চাইছি, যদি আপনি মেধা থাকে আপনার মধ্যে যদি সঠিক স্কিলটা থাকে, তাহলে অবশ্যই বিশ্বের যে কোনো প্রান্তে দাঁড়িয়েই আপনি নিশ্চয়ই আপনার ফল দেখাতে পারবেন। সেই কারণে যে শুরুতেই বলেছি না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জোহরান মামদানি সম্পর্কে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি, আপনাদের যথেষ্ট সাড়া দিয়েছেন। আপনারা অনেক কমেন্ট করে বলেছেন যে আপনার উপস্থাপন খুব ভালো লাগে। তাদেরকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন জোহরান মামদানি তিনি একজন মুসলিম ঘর থেকে বিলং করছেন। তিনি আমেরিকান নন, তিনি বংশসূত্রে একজন, তার মা তিনি ভারতীয়, এবং এই ভারতীয় মায়ের সন্তান জোহরান মামদানি তিনি দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র নিজের যদি টার্গেটটা ঠিক রাখতে পারেন, লক্ষ্যটা যদি ঠিক রাখতে পারেন, নিশ্চয়ই আপনি সফল হবেন। তিনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলি কার্যকারী করতে পারবেন কি? যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাস সম্পূর্ণভাবে ফ্রি, অর্থাৎ আপনারা দেখেছেন তিনি নির্বাচন যখন লড়ছিলেন তিনি প্রচার করছিলেন যে আমেরিকার সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে ভাড়া, অর্থাৎ আমেরিকার অধিকাংশ মানুষ ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া আর মালিকদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বকে মেটাতে গিয়ে সেখানকার পুলিশ প্রশাসন জেরবার হয়েছে বারবার তাদের এই ল অ্যান্ড অর্ডারকে মেনটেন্স করতে গিয়ে অনেক সময়তে কোর্টে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়েছে। সেই কারণে জোহরান মামদানি বলেছেন যে আমি নিউ ইয়র্কের ক্ষমতায় আসলে সেখানে এই ধরনের ভাড়াটিয়া এবং যারা ভাড়া নিচ্ছে তাদের এবং যারা ভাড়া দিচ্ছে, অর্থাৎ দেওয়া এবং নেওয়ার মধ্যে একটা সরলতা এবং স্বচ্ছতা নিয়ে আসব আমি আইন প্রণয়ন করে। সেটা কতটা কার্যকারী হবে সেটা আমরা নিশ্চয় জানুয়ারি মাসে তিনি যখন একদম খাতা কলমে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ক্ষমতা অর্জন করবেন তখনই আমরা কিন্তু দেখতে পাবো। আরেকটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেখানকার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা, সেই আমেরিকার নিবাসী সবচাইতে বর্তমানে বেশি সমস্যা যেটা, যে আমেরিকার নিবাসী অর্থাৎ বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে কর্মসূত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পাকাপাকিভাবে সেখানে বসবাস শুরু করেছে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে, এবং তাদের সঙ্গে একটা স্থানীয় আদিবাসী যারা, তাদের দীর্ঘদিনের একটা সমস্যা, এই সমস্যা নিউ ইয়র্কে আর থাকবে না। এই প্রতিশ্রুতি দিয়েছেন জোহরান মামদানি। আরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যে বাসের যে যাতায়াত সেটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ বাস ভাড়া একেবারে লাগবে না। কাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে কোনো প্রকারে বাসের ভাড়া লাগবে না, এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে আরও প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন সময় লোডশেডিংয়ের কবলে পড়তে হয়, অর্থাৎ ইলেকট্রিসিটির যে প্রবলেম, সেই প্রবলেম থেকে সম্পূর্ণ নিউ ইয়র্কবাসী একদম মুক্ত মনায় পরিণত হবে। আর কি দিয়েছেন প্রতিশ্রুতি? আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত বিলিনিয়াররা ব্যবসা করছেন তিনারা নির্ভয়ে নিউ ইয়র্কে বসবাস করবেন, ব্যবসা করবেন, তাদের কোনো প্রকারের সমস্যা থাকবে না। আর একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে যেদিনকেই যে ইসরায়েলের প্রেসিডেন্ট আসবে
এই নিউ ইয়র্কে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে, কেননা ফিলিস্তিনের ওপরে নির্মমভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে এটা সারা পৃথিবীর যে মানবাধিকার, সেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও বহু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এই প্রতিশ্রুতিগুলো যদি তিনি মেনটেন্স করতে পারেন, তিনি যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে হয়তোবা বলবে আমেরিকা দেখিয়ে দিয়েছে যা এতদিন পর্যন্ত একজন প্রেসিডেন্ট করতে পারেনি। সেখানকার সামান্য একটা নিউ ইয়র্কের যে প্রেসিডেন্ট, সে নিউ ইয়র্কের একজন সামান্য পৌরপিতা হয়ে তিনি দেখিয়ে দিতে পারছেন যে কিভাবে একটা দেশ পরিচালনা করতে হয়, কিভাবে এই দেশের মানুষের মধ্যে কল্যাণ বয়ে নিয়ে আসা যায়। এখন দেখার বিষয় 2026 সালে তিনি যখন ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে নিজের ক্ষমতা বুঝে নেবেন, কতটুকু দেখাতে পারবে সেটাই আমরা দেখব আগামী দিনে নিশ্চয়ই। তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে জোহরান মামদানির যে ডিমান্ড হয়েছে, আগামী দিনে সারা পৃথিবীর একজন জেন জি লেভেলের অর্থাৎ নিউ জেনারেশনের যে মানুষেরা, যে ছেলেমেয়েরা জোহরান মামদানির যে ভোট প্রচার, ভোট কৌশলী, সেটাকে সুন্দরভাবে রপ্ত করার চেষ্টা করছে। শুধুমাত্র ভারত বা মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলি নয়, বা পাশ্চাত্য দেশগুলোতেও জোহরান মামদানি যে স্টাইলে কথা বলা, তার যে চলাফেরা, তার যে ভঙ্গিমা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা তার যে প্রতিশ্রুতি এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে আইডেন্টিফাই করে কিভাবে মানুষগুলোকে বোঝানো যায় যে আমি তোমাদেরই প্রতিনিধি, আমি তোমাদেরই লোক, এটা কিন্তু জোহরান মামদানি কিন্তু খুব সুন্দর সুকৌশলে দেখিয়ে দিয়েছেন। সেটা বারবার আমরা প্রমাণ পেয়েছি। যেখানে ভারতের মতো একটা এত বড় জনসংখ্যার দেশে প্রধানমন্ত্রী ও পক্ষপাতিত্ব করতে দেখেছি আমরা দেখেছি বিভিন্ন সময় শাসক দলের তার ভোট কৌশলীকে কাজে লাগানোর জন্য ধর্মকে কাজে লাগিয়েছে এবং অন্যান্য ধর্মের মধ্যে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়িয়েছে। সেখানে জোহরান মামদানি সম্পূর্ণ আলাদা। কেননা জোহরান মামদানি তার ভোট প্রচারের মধ্য দিয়ে যেমন বলেছে আই অ্যাম মুসলিম, তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে আই অ্যাম মুসলিম অ্যান্ড সেকুলার, এই কথাটাও কিন্তু তিনি বলেছেন বারবার। সেক্ষেত্রে ভারতের যারা শাসক দলে আছেন, তারা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে তারা নিজের ধর্মের গুণগান করার জন্য ভোটের রাজনীতিতে ব্যবহার করছে। সেটা বারবার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি ভারতের রাজনীতিতে। শুধুমাত্র ভারতের রাজনীতিতে নয়, বাংলাদেশের রাজনীতিতেও এই ধরনের ধর্মকে ব্যবহার করা এবং একটা সেকুলারিজম যে বিষয়টা, সেটাকে উজ্জ্ব রেখে ভোট কুশলীর কাজটাতে ভোটটাকে পার করার জন্য বারবার তারা ব্যবহার করেছে তাদের ধর্মকে। কিন্তু জোহরান মামদানি এখানে সম্পূর্ণ একদম ভিন্ন ধর্ম অবলম্বী মানুষ একজন। তিনি মুসলিম, তিনি গর্বের সঙ্গে যেমন বলেছেন যে আমি মুসলিম, তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান ইহুদিদেরকেও বলেছেন যে আমরা কিন্তু দিন শেষে মানুষ এবং আমরা যে কোনো ধর্ম থেকে বিলং করতে পারি, সেটা আমার মনের গভীরের বিষয়, তার জন্য আলাদা কোনো কিছু নয়, আমরা সব সময় মানুষ এবং মানুষের হয়ে কাজ করতে চাই, সেই কথাটা শুনেছে। এবং জোহরান মামদানিকে যখন ইহুদিরা ভোট দিতে চেয়েছেন, যেখানে ইহুদিরা যখন ভোট দেওয়ার কথা বলেছেন, সেখানে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জোহরান মামদানিকে যে সমস্ত ইহুদিরা ভোট দেবে তারা পার্সোনালিটি লেস, এইরকম একটা প্রবাদ তাদের পিছনে লাগিয়ে দিয়েছিলেন। সেই প্রবাদ বাক্যকে কাটিয়ে জোহরান মামদানিকে ইহুদিরা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে, আমরা সেটা দেখেছি। কিন্তু আজকের এই 2026 সালে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে চাইছি, তার প্রতিশ্রুতিগুলো কতটা অক্ষরে অক্ষরে তিনি পালন করছেন, সেটাই আমরা দেখতে চাই। আমরা আগামী দিনে দেখতে চাই কিভাবে জোহরান মামদানির তার প্রত্যেকটা কথা শুনে মানুষ যেমন উদযাপিত হয়ে ইহুদি, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকে ঢালাও একচেটিয়া প্রত্যেকটা ভোট তাকে দিয়ে নির্বাচনী তরিটা পার করেছে এবং নির্বাচিত করেছেন। এখন
তাদের প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন কতটুকু করতে পারবে সেটাই আমরা কিন্তু দেখতে চাই। কিন্তু প্রথমে যে কথাটা না বললেই নয়, আমরা নজর কাড়া প্রচারের মধ্য দিয়ে আমরা যেটা দেখেছি, তার যে কনফিডেন্স, তার কথা বলার মধ্যে যে পাওয়ার এবং মানুষকে আকৃষ্ট করার যে ভঙ্গিমা, সেটা আমরা কিন্তু খুব নজর কাড়া আমরা প্রত্যেকেই উৎফুল্লতার সহিত দেখেছি এবং তার এই প্রত্যেকটা বক্তব্য মনোমুগ্ধকর যেভাবে বলেছেন সেগুলো আমরা শুনেছি। তিনি যেমন তার বাবাকে নিয়ে গর্ববোধ করেছেন, তিনি যেমন তার বাবা সাংবাদিকতা করেন সেটা নিয়ে তিনি যেমন গর্ববোধ করেছেন, তার মা ভারতীয়, তিনি বোম্বের দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তাকে নিয়েও গর্ববোধ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে আমি আমার ওয়াইফকে নিয়েও আমি খুব গর্বিত। এই যে একটা কথা, অর্থাৎ একটা ফ্যামিলির ভিতরে কতটা সুচিন্তিত এবং অ্যাডজাস্টমেন্টের প্রভাব থাকলে প্রত্যেকটা মানুষকে তুলে তুলে কথা বলা যায়। এটা বলতে চাইছি যে তুলে ধরে, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলির একটা ঘরোয়া একটা সমস্যা থাকে, সেই সমস্যা থেকে জোহরান মামদানি কিন্তু অনেকটাই মুক্তমনা, তার এই কথার মধ্য দিয়েই আমরা বুঝতে পেরেছি। অতএব একটা মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে নির্বাচনী বৈতরণী পার করার জন্য শুধুমাত্র ভালো ছেলে বা ভালো মেয়ের মুখোশ পরে থাকলেই যে তিনি নির্বাচন পার করার পরে সমস্ত কিছু ঠিকঠাক করবে এমন আশা করা যায় না। কিন্তু জোহরান মামদানির যে প্রথম থেকে প্রতিশ্রুতিগুলো ছিল এবং তার কথার মধ্যে সুন্দর যে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা প্রত্যেকটা মানুষকে আকর্ষণ করেছে এমনটি নয়। আগামী দিনে 2026-এ আমরা তার প্রত্যেকটা দায়িত্ব সুন্দর করে পালন করতে দেখতে পাবো। এটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা, এটা বলার অবকাশ রাখে না। তার সঙ্গে সঙ্গে আমেরিকাবাসীকে যেভাবে নিজের মনের ভিতরে স্থান দিয়েছেন, যেভাবে আমেরিকার সবচাইতে বড় সমস্যা যেটা কালো চামড়া এবং সাদা চামড়া, বিদেশি স্বদেশি, এই যে বিভিন্ন গোত্রে ভাগ, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষের যে সমস্যা, প্রত্যেকটা সমস্যাকে একদম নিজের মনের ভিতরে গেঁথে, প্রত্যেকটা সমস্যাকে নিজের মনের ভিতরে এঁকে আগামী দিনে সেটাকে সুন্দরভাবে কিভাবে একটা সুস্থ পরিবেশ নিয়ে আসা যায় এই নিউ ইয়র্ক শহরে, তার পূর্ব পরিকল্পনা আছে। সেটা আমরা কিন্তু তার প্রত্যেকটা ভাষণে, প্রত্যেকটা কথায় আমরা কিন্তু দেখতে পেয়েছি। আগামী দিনে নিশ্চয় তার কাছ থেকে আমরা যেগুলো আশা করেছি সেগুলো পাবো, এই আশা রাখছি। আজকের এপিসোড জোহরান মামদানির, কেননা এই 26-এই তিনি ক্ষমতায় সরাসরি হাতে নিচ্ছেন এবং তার প্রতিশ্রুতির প্রত্যেকটা কথা নিশ্চয় রাখবেন, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনি জোহরান মামদানির কাছ থেকে এই নিউ ইয়র্ক শহরকে নিয়ে কতটুকু আশাবাদী এবং বিশ্ব রাজনীতিতে এই রকম জোহরান মামদানির আপনার এলাকায়, আপনার শহরে, আপনার দেশে প্রয়োজনীয়তা আছে কি নেই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জিও পলিটিক্স নিয়ে আমি ভিডিও বানাই, আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কোন বিষয়ে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন কথাগুলো, সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিও পলিটিক্সে চোখ রাখুন, আমার সঙ্গে চোখ রাখুন, থটস অফ সানারুলের সঙ্গে চোখ রাখুন।